দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর। এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন। তার নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণের বাণীর অমৃত। ইহা একটি বাংলা 5 খণ্ডের রচনা, যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত। আপনারা শুনছেন দেবভূমি ভারত। ত্রয়োদশ অধ্যায় 6ষ্ঠ এবং 7ম পরিচ্ছেদ। শ্রী রামকৃষ্ণ বলিতেছেন, সংসারীরা বলে, কেন কামিনী কাঞ্চনে আসক্তি চায় না? তাকে লাভ করলে আসক্তি চায়। যদি একবার ব্রহ্মানন্দ পায়, তাহলে ইন্দ্রিয় সুখ ভোগ করতে বা অর্থ মান সম্ভ্রমের জন্য আর মন দৌড়য় না। বাদুলে পোকা যদি একবার আলো দেখে, তাহলে আর অন্ধকারে যায় না। রাবণকে বলেছিল, তুমি সীতার জন্য মায়ায় নানা রূপ ধরেছ, একবার রাম রূপ ধরে সীতার কাছে যাও না কেন? রাবণ বললে, তুচ্ছং ব্রহ্মপদম পরম বোধ সংগ্রহ কৃতঃ। যখন রামকে চিন্তা করি, তখন ব্রহ্মপদ তুচ্ছ হয়, পরস্ত্রী তো সামান্য কথা, তা রাম রূপ কি করে ধরব? তাই জন্যই সাধন ভজন গো, তাই জন্যই সাধন ভজন। তাকে চিন্তা যত করবে, ততই সংসারের সামান্য ভোগের জিনিসে আসক্তি কমবে। তাঁর পাদপদ্মে যত ভক্তি হবে, ততই বিষয় বাসনা কম পড়ে আসবে, ততই দেহের সুখের দিকে নজর কমবে। পরস্ত্রীকে মাতৃবৎ বোধ হবে, নিজের স্ত্রীকে ধর্মের সহায় বন্ধু বোধ হবে। পশুভাব চলে যাবে, দেবভাব আসবে। সংসারে একেবারে অনাসক্ত হয়ে থাকবে গো, একেবারে অনাসক্ত হয়ে যাবে। তখন সংসারে যদিও থাকো, জীবনমুক্ত হয়ে বেড়াবে। চৈতন্যদেবের ভক্তরা অনাসক্ত হয়ে সংসারে ছিল। তা মহিমাচরণ যে ঠিক ভক্ত, তার কাছে হাজার বেদান্ত বিচার করো আর স্বপ্নবৎ বলো, তার ভক্তি যাবার নয়, ফিরে ঘুরে একটুখানি থাকবেই। একটা মুষল বেনা বনে পড়েছিল, তাতেই মুষলং কুলনাশনম। শিব অংশে জন্মালে জ্ঞানী হয়, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এই বোধের দিকে মন সর্বদা যায়। বিষ্ণু অংশে জন্মালে প্রেম ভক্তি হয়, সে প্রেম ভক্তি যাবার নয়। জ্ঞান বিচারের পর এই প্রেম ভক্তি যদি কমে যায়, আবার এক সময় হু হু করে বেড়ে যায়। যদুবংশ ধ্বংস করেছিল মুষল, তারই মতো। ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরের পূর্ব বারান্দায় হাজরা মহাশয় বসিয়া জপ করেন। বয়স 46-47 হইবে। ঠাকুরের দেশের লোক। অনেকদিন হইতে বৈরাগ্য হইয়াছে। বাহিরে বাহিরে বেড়ান, কখনো কখনো বাড়িতে গিয়া থাকেন। বাড়িতে কিছু জমি টমি আছে, তাহাতে স্ত্রী পুত্রকন্যাদের ভরণ পোষণ হয়। তবে প্রায় 1000 টাকার দেনা আছে। তজ্জন্য হাজরা মহাশয় সর্বদা চিন্তিত থাকেন ও কিসে শোধ যায় সর্বদা চেষ্টা করেন। কলিকাতায় সর্বদা যাতায়াত আছে। সেখানে ঠনঠনে নিবাসী শ্রীযুক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায় মহাশয় তাহাকে সাতিশয় যত্ন করেন ও সাধুন্যায় সেবা করেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাহাকে যত্ন করে রেখেছেন। কাপড় ছিঁড়ে গেলে কাপড় কিনে দেওয়ান, সর্বদা সংবাদ লন ও ঈশ্বরীয় কথা তাহার সঙ্গে সর্বদা হয়ে থাকে।
হাজরা মহাশয় বড় তার্কিক। প্রায় কথা কহিতে কহিতে তর্কের তরঙ্গে ভেসে গিয়ে একদিকে চলে যেতেন। বারান্দায় আসন করে সর্বদা জপের মালালয়ে জপ করতেন। হাজরা মহাশয়ের মাতা ঠাকুরানীর অসুখ সংবাদ আসিয়াছে। রামলালকে দেশ থেকে আসবার সময় তিনি হাতে ধরে অনেক করে বলেছিলেন, খুড়ো মহাশয়কে আমার কাকুতি মিনতি জানিয়ে বলো তিনি যেন প্রতাপকে বলে কয়ে দেশে পাঠিয়ে দেন, একবার যেন আমার সঙ্গে দেখা হয়। ঠাকুর তাই হাজরাকে বলেছিলেন, একবার বাড়িতে গিয়ে মার সঙ্গে দেখা করে এসো। তিনি রামলালকে অনেক করে বলে দিয়েছেন, মাকে কষ্ট দিয়ে কখনো ঈশ্বরকে ডাকা যায়, একবার দেখা দিয়ে বরং চলে এসো। ভক্তের মজলিস ভাঙিলে পর মহিমাচরণ হাজরাকে সঙ্গে করিয়া ঠাকুরের কাছে উপস্থিত হইলেন। মাস্টারও আছে। মহিমাচরণ শ্রীরামকৃষ্ণের প্রতি বলিলেন, মহাশয়, আপনার কাছে দরবার আছে। আপনি কেন হাজরাকে বাড়ি যেতে বলেছেন? আবার সংসারে যেতে ওর ইচ্ছা নাই। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, ওর মা রামলালের কাছে অনেক দুঃখ করেছে, তাই বললুম 3 দিনের জন্য না হয় যাও, একবার দেখা দিয়ে এসো। মাকে কষ্ট দিয়ে কি ঈশ্বর সাধনা হয়? আমি বৃন্দাবনে রয়ে যাচ্ছিলাম, তখন মাকে মনে পড়ল। ভাবলুম মা যে কাঁদবে, তখন আবার সেজবাবুর সঙ্গে এখানে চলে এলুম। আর সংসারে যেতে জ্ঞানীর ভয় কি গো? মহিমাচরণ সহাস্যে বললেন, মহাশয়, জ্ঞান হলে তো। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, আজ রাত তো সবই হয়েছে, একটু সংসারে মন আছে, ছেলেরা রয়েছে, কিছু টাকা ধার রয়েছে, মামির সব অসুখ সেরে গেছে, একটু কসুর আছে। মহিমাচরণ বলিলেন, কোথায় জ্ঞান হয়েছে মহাশয়? শ্রীরামকৃষ্ণ হাসিয়া বলিলেন, না গো, তুমি জানো না। সবাই বলে হাজরা একটি লোক রাসমণির ঠাকুর বাড়িতে আছে, হাজারই নাম করে, এখানকার নাম কেউ করে না। হাজরা বলিলেন, আপনি নিরুপম, আপনার উপমা নাই, তাই কেউ আপনাকে বুঝতে পারে না। শ্রীরামকৃষ্ণ বলিলেন, তবেই নিরুপমের সঙ্গে কোনো কাজ হয় না, তা এখানকার নাম কেউ করবে কেন গা? মহিমাচরণ বলিলেন, মহাশয়, ও কি জানে? আপনি যেরূপ উপদেশ দেবেন ও তাই করবে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কেন, তুমি ওকে বরং জিজ্ঞাসা করো। ও আমায় বলেছে তোমার সঙ্গে আমার কোনো লেনা দেনা নাই। মহিমাচরণ বলিলেন, ভারী তর্ক করে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, ও মাঝে মাঝে আমায় আবার শিক্ষা দেয়। তর্ক যখন করে হয়তো আমি গালাগালি দিয়ে বসলুম, তর্কের পরে মশারির ভিতরে হয়তো শুয়েছি, আবার কি বলেছি মনে করে বেরিয়ে এসে হাজরাকে পেন্নাম করে যাই, তবে হয়। তা হাজরা, তুমি শুদ্ধাত্মাকে ঈশ্বর বলো কেন গা? শুদ্ধাত্মা নিষ্ক্রিয়, 3 অবস্থার সাক্ষী স্বরূপ। যখন সৃষ্টি, স্থিতি, প্রলয় কার্য ভাবি, তখন তাকে ঈশ্বর বলি। শুদ্ধাত্মা কি রূপ? যেমন চুম্বক পাথর অনেক দূরে আছে, কিন্তু ছুঁচ নড়ছে, চুম্বক পাথর চুপ করে আছে, নিষ্ক্রিয়। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। প্রতিদিন আমাদের এই চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এক একটি অধ্যায়, পরিচ্ছেদ। আমাদের চ্যানেলটি থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শোনার জন্য এই চ্যানেলটিকে লাইক
এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে প্রতিদিন সময় মতন এটি আপনি শুনতে পান।